ভিডিও করি। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সকাল সকাল আইসে সবাইকে খানা দেওয়ার পর এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমাদের যে ককাটেল পাখি আছে ওই ওর ব্রিডিং বক্সে বসে রয়েছে। কালকে যে ব্রিডিং বক্সটা আমরা ওই ককাটেল পাখির ওখানে দিয়ে দিয়েছিলাম। আর এই সাথে সাথে আমাদের জাপানি ব্যান্থাম মুরগির ডিম পারছে আবারও, যার জন্য ওর ডিমটা সরাই দিতেছি। হয়তো ডিমটা না সরাইলে ভাঙ্গেও ফালাইতে পারে। ওরা প্রায় 16টার মতো ডিম পারছে। আজকের ডিম দিয়ে 17টা ডিম, এর মধ্যে একটা ডিম ভাঙ্গে ফেলাইছে আর আছে 16টা ডিম। আর এই ডিমগুলো আমি কিছুদিন আগে বসাইতে চাইছিলাম, কিন্তু বসাই নাই। আমি ভাবছি ওরা বসবো, কিন্তু দেখতেছি ওরা বসতেছে না। এখন বসবো কিনা এটাই সন্দেহ। আর কয়েকদিন দেখবো, যদি না বসে তাহলে আমরা ইনকিউবেটরে ওদের ডিম দিয়ে বসাই দিব ইনশাআল্লাহ। আর এবার আমাদের এখানকার অনেকগুলো ঘুঘু পাখি মরে গেছে, তার মধ্যে বিশেষ করে মেয়ে পাখি একটাও নাই। এখন যে দুইটা পাখি আছে ওই দুইটা ছেলে পাখি, আর যে দুইটা পাখি আছে ওই দুইটা আল্লাহ জানে বাঁচবো কিনা। আপনারা সবাই দোয়া করবেন জানি আল্লাহ সুস্থ করে দেয় পাখি দুইটাকে। আর আজকে যেহেতু হাটের দিন, যার জন্য আমি হাটে চলে যাচ্ছি। আর আজকে প্রচন্ড ভিড় হাটের এখান দিয়ে, কারণ এমনিতেই রোজা, কিছুদিন পর ঈদ, যার জন্য মানুষ আগে আগে মার্কেটিং করার জন্য আসছে। আর আজকে হলো হাট, যার জন্য একটু বেশি ভিড় দেখা যাইতেছে। আর এখান দিয়ে রমজানের যে ফল ফ্রুট আছে ওগুলা দেখতে পাইলাম। আর মানুষ কেনাকাটাও করতেছে প্রচুর পরিমাণের। আমি ভাবছিলাম যে হাটটা অত একটা জমজমাট হইব না, কিন্তু হাটে আসার পর দেখি স্বাভাবিকভাবে যে হাটগুলো দেখতে পাই তার থেকে দ্বিগুণ ভিড় আর দ্বিগুণ মানুষ এখান দিয়ে আসছে আজকে। আমি ঘুরতে ঘুরতে হাট দেখতেছিলাম। হাট দেখতে দেখতে কবুতর হাটের দিকে চলে আসলাম। আর কবুতরের হাটের এখানেও কিন্তু আজকে প্রচুর মানুষ আর অনেক অনেক রকমের কবুতর উঠছে। যারা কবুতর কিনতে চান তারা আমাদের জয়পাড়া হাটে আসতে পারেন। এখানে দেখলাম কেউ কেউ একদম বাচ্চা সহকারে কবুতর নিয়ে আসছে। যারা বিশেষ করে ব্যাপারী আছে তাদের কবুতরে দেখলাম খাঁচার ভিতরে বাচ্চা উঠাইছে। আজকে হাটে অনেক খরগোশ দেখলাম, কিন্তু এই খরগোশগুলোর ভিতর থেকে আমার একটা খরগোশও পছন্দ হয় নাই। আমার পছন্দ হয় যেগুলো, এগুলো হলো বড় পশমওয়ালা খরগোশ। আর ওসব খরগোশ যদি কেউর কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। কিছুক্ষণ এদিকে দাঁড়ায় থাকার পর এক ভাই দেখি দুইটা ফিন্স পাখি নিয়ে আসছে, যার জন্য আমার পছন্দ হয়ে গেল দুইটা ফিন্স পাখি। আর এখন কিন্তু ফিন্স পাখির বহুত দাম। আগে যেখানে এক জোড়া 600 টাকা দিয়ে পাওয়া যেত, এখন সেখানে এক জোড়া 1200 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে আমি একটা মেয়ে ফিন্স পাখি খুঁজতেছিলাম, অবশেষে খুঁজা পাইছি, কিন্তু ওটা ডাবল এর বেশি দাম দিয়ে আমার কিনতে হয়েছে। আর আমাদের এখানে চীনা হাঁসের কিন্তু 350 টাকা জোড়া বাচ্চা। আপনাদের এখানে কেমন দাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে কিছু দেশি ঘুঘু দেখলাম, একজন মা এবং তার ছেলে নিয়ে আসছে। তারা নাকি ফান দিয়ে এই ঘুঘুগুলা ধরছে। তাদের শুধু আমি এটুকু বললাম যে এই ঘুঘুগুলা ধরা ভালো না, এই ঘুঘু আবার বিক্রি করতে নিয়ে আসছেন। হয়তো এই ঘুঘুগুলা দেখলে আপনাদের সমস্যা হতে পারে। যাই হোক, তারপরে আমরা এখানে দুইটা মুরগি দেখলাম, একটা গলাচুলা মুরগি, একটা গলাচুলা সারা। কিন্তু এই দুইটা হলো দেশি মুরগি, আর আমার দেখে খুব পছন্দ হয়ে গেল। এখানকার যে গলাচুলা মুরগিটা, এই মুরগিটা কিন্তু বসছিল। আর গলাচুলা সারা যে মুরগিটা আছে ওই মুরগিটা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যাওয়ার পথে দেখলাম এক কাকা কিছু দেশি মাছ নিয়ে বসে রয়েছে। দেশি মাছটা একজনের দাম করলো 1000 টাকা, কিন্তু মাছগুলো অনেক সুন্দর দেখতে। কাকা এই মাছের দাম চাইছে হলো 2400 টাকা, আর আমি বলছি 1600 টাকা হলে এই মাছগুলো ঠিক হয়। আপনারা অবশ্যই বলবেন যে এই মাছগুলোর দাম কত টাকা হলে সব থেকে ঠিক হয়। মুরগি এবং পাখি গাড়ির ভিতরে উঠাই দিলাম, আমিও গাড়ির ভিতরে উঠে গেলাম। কিন্তু আজকে জয়পাড়া হাটে প্রচুর ভিড়, যার জন্য গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না। আমাদের ফিন্স পাখি এবং যে মুরগি দুটো আনছি ওগুলা নিয়ে বাসায় আসার পর এখানে আমাদের মুরগি দুইটা রেখে দিছি। এই যে তো একটু বৈশা বৈশা রয়েছে, ওদের পা দেখছি ফুলে গেছে, যেহেতু বান্ধা ছিল পায়ের ভিতরে। তো আমি মুরগির সাথে রেখে দিছি খানা পানি দিয়ে। আর আমাদের ফিন্স পাখি দুইটা, এই যে আমাদের ফিন্স পাখি, তো ফিন্স পাখি দুইটা আপাতত এখানে রাখছি। পরবর্তীতে ইচ্ছা আছে এখানে রাখবো, যেহেতু ওরা ছোট পাখি আর ছোট ছোট খুব ওদের যথেষ্ট। এখানে রাখবো ইনশাআল্লাহ। ওদের এখানে খানা পানি দিয়ে রেখে দিচ্ছি এই যে। আর আমাদের আয়সা দেখি আমাদের যে ছোট কোয়েলগুলো আছে, মানে উপরেরগুলা তো রানিং ডিম পারে, নিচে যে কোয়েলগুলো আছে এই কোয়েলগুলা ডিম পারতো না, মানে একদমই বাচ্চা কোয়েল আনছে। আপনারা দেখছেন আগের ভিডিওতে, একদম বাচ্চা না, মানে 25 দিন বয়স হইব বা আরও ছোটো হইব। তো ওরা আজকে একটা নতুন ডিম পারছে। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। দেখেন ডিমটা কত ছোট সাইজে। যাই হোক, আজকে আমরা ওদের সেল খাওয়াই দিম, যেহেতু ওরা প্রথম ডিম পারছে, যার জন্য আজকে ওদের সেল খাওয়াই দিমু। তো সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওদের সুস্থ রাখে। আর আমাদের যেই ককাটেল পাখি আছে এই যে খাইতেছে, পুরা কেজে যায়, বিশেষ করে নরটা, ছেলেটা কেজে যায়, অনেকক্ষণ থাকে কেজে যায়, মেয়েটা অত একটা যায় না। তো ছেলেটা যাওয়ার মানে কি ডিম পারবো কি না, যদি কেউ জানেন বা কেউ ককাটেল সম্বন্ধে অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন কি কি করতে হবে।
তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।